আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশ্নের উত্তর পর্বে আপনাদের সকলের স্বাগতম। তো আজকে কথা বলবো রব্বুল আলামিন যে চারটি গুণ থাকলে, চারটি আমল করতে পারলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আসমান থেকে আপনাকে ভালোবাসছে। চারটি গুণ থাকতে হবে, চারটি আমল করার যোগ্যতা থাকতে হবে। এই চারটি গুণ যদি আপনি অর্জন করতে পারি, চারটি আলামত থাকলে আমরা বুঝে নিব রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আর আল্লাহ যখন কাউকে মহব্বত করে, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আসমানে একটা বৈঠক করে আর বলে, অমুক ব্যক্তি অমুক গ্রামের অমুক দেশের ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। ফেরেশতারা তোমরাও ভালোবাসতে থাকো। তো ফেরেশতারাও ভালোবাসতে থাকে, ফেরেশতারা মহব্বত করে। এবার ফেরেশতারা জমিনে এসে সকলকে জানিয়ে দেয় আল্লাহ তাআলা অমুক বান্দাকে অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে। তো দুনিয়ার মানুষ তোমরাও ভালোবাসো। তো আল্লাহ তাআলার ভালোবাসার নমুনাটা দেখেন কেমন, যে রব যখন কাউকে ভালোবাসে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে। কারণ মানুষ ভালো হলে, মানুষ আল্লাহর কাছে প্রিয় হলে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আসমানে গর্ব করে, আসমানে বলে। কিন্তু আপনি পৃথিবীতে দুনিয়াতে একটা মানুষের কাছে কিন্তু কোনোদিন ভালো হতে পারবেন না। মানুষের চাহিদা পূরণ করে আপনি কখনো তাকে খুশি করতে পারবেন না। কিন্তু রবকে খুশি করা অত্যন্ত সহজ। রবকে খুশি করা একেবারেই মামুলি একটা বিষয়। অল্প কিছুতেই রব খুশি হয়ে যায়। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে খুশি হয়ে যায়। তো আমার প্রিয় ভাইরা, চারটি আলামত থাকলেই বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে অত্যন্ত পেয়ার করে, মহব্বত করে। এক নম্বর হলো বেশি বেশি করে মুসিবত আসলে, যদি বেশি বেশি করে এক নম্বরে বেশি বেশি যদি মুসিবত আসে, যদি আপনার জীবনের উপরে কোনো মুসিবত আসে, যদি আপনার জীবন চলার পথে কোনো বালা মুসিবত আসে, তাহলে আপনি ঘাবড়ায় যাবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি কষ্ট পাবেন না, ধৈর্য হারিয়ে ফেলবেন না। আপনি এই মুসিবতের উপরে অটল থেকে আপনি ধৈর্য ধারণ করবেন, সবর করবেন। রব্বুল আলামিন এই মুসিবত থেকে আপনাকে পরিত্রাণ দান করবে। এক নম্বর হলো বেশি বেশি মুসিবত আসলে আপনি বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনাকে পেয়ার করে, মহব্বত করে। কারণ যে যাকে মহব্বত করে তাকে দুঃখ দিয়ে দেখতে চায় যে ও বান্দা আমার মহব্বতের ভালোবাসার প্রতিদান হিসেবে কি দিবে, ও আমি কষ্ট দিলে ও ভবিষ্যতে কি আমার কষ্ট পেয়ে থাকবে নাকি চলে যাবে। আল্লাহ তাআলাও দেখতে চায় তার গোলামকে পরীক্ষা করে, যে অবশ্যই আমার গোলামকে আমি পরীক্ষা করব। যদি আমার গোলাম পরীক্ষার উপরে পরীক্ষা দিয়ে, মুসিবত দিয়ে, বালা মুসিবত দেওয়ার পরে আমার গোলাম যদি আমার পক্ষে থাকে, তাহলে আমি আল্লাহ তার পেয়ার করব, মহব্বত করব। তো এক নম্বর হলো বেশি বেশি মুসিবত আসলে বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে মহব্বত করে। তাই রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদের পরীক্ষা করবই করব। কি দিয়ে পরীক্ষা করব? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জুই, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মাল সম্পদ এবং ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব। জীবনের ভয় দিয়ে পরীক্ষা করব। যদি আমার গোলামরা, আমার বান্দারা যদি তারা সবর করে, ধৈর্য ধারণ করে আমার উপরে ঈমান অবস্থায় অটল থাকতে পারে, ঈমানের উপরে থাকতে পারে, তাহলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। তারাই সফল কাম হবে যদি কেউ ধৈর্য ধারণ করে থাকতে পারে মুসিবতে। তারপরে রব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুতের মধ্যে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলছেন, আমি আমার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করব। কেউ যদি শুধু মুখে মুখে বলে আমি আল্লাহকে ভালোবাসি, আমি ঈমান এনেছি, কেউ যদি শুধু মুখে মুখে কথা বলে, রব্বুল আলামিন বলছেন শুধু মুখে বলাতে কোনো কিছু আসে যাবে না। তার নামটা আমি মুমিনের খাতায় লিখব না শুধু তার মুখের কথা শুনে। আমি আল্লাহ তাকে পরীক্ষা করে দেখব
প্রকৃত পক্ষে সে সত্যবাদী নাকি মিথ্যাবাদী, সে সত্যের উপরে আছে নাকি মিথ্যার উপরে আছে, আমি আল্লাহ দেখে নিব। এ কারণে আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে তখনই বুঝবেন যখন আল্লাহ আপনার উপরে বালা মুসিবত চাপিয়ে দিবে। এ কারণে দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর পর্যন্ত আল্লাহ তাআলা মুসিবত দিছিলেন। কেমন মুসিবত দেখেন, আইয়ুব নবীর সারা শরীর পচে গেছে, পচা গন্ধে তার এলাকাবাসী তাকে দূরে ফেলে এসেছে। তার 4 জন বিবির মধ্যে 3 জন বিবি তাকে ছেড়ে চলে গেছে। একটা বিবি নাম তার রহিমা, এই রহিমা কিন্তু তার খেদমতে সব সময় নিয়োজিত ছিল। এত মুসিবতের পরেও, এত কিছুর পরেও আইয়ুব নবী কখনো আল্লাহর উপরে কোনো অভিযোগ করেনি, আল্লাহ আমি তোমার নবী, আমি সব সময় তোমার ইবাদত করি, কিন্তু তুমি আমাকে কেন এই মুসিবতে ফেলাইলা? এত রোগ ব্যাধি 18 বছর পর্যন্ত আমাকে কেন দিলা? তিনি এই কথা কিন্তু একবারের জন্য বলেনি, বরং তিনার স্ত্রী তার জন্য খাবারের ব্যবস্থা করে খাইতে পারে না, জঙ্গলের মধ্যে থাকে কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই। নিজের স্ত্রী, আইয়ুবের স্ত্রী মানুষের বাড়িতে বাড়িতে কাম করে, টাকা পয়সা ধন দৌলত সব শেষ। যেই আইয়ুবের কথা এলাকাবাসী শুনতো, তাকে মহব্বত করত, কিন্তু এখন তার তহমত দিচ্ছে যে আইয়ুব কি অপরাধ করেছো, কি গুনাহ করেছো, যেই গুনার কারণে রব্বুল আলামিন তোমার এত শরীরের মধ্যে দুর্গন্ধ দিয়েছে, এত মুসিবতে তোমাকে আল্লাহ তাআলা ফেলেছে। আইয়ুবের মতন তো তোমাকে ফেলায়নি, তুমি কতটুক মুসিবতে আসো। আইয়ুব নবীকে দেখেন আল্লাহ তাআলা 18 বছর মুসিবতে রেখেছেন, কিন্তু আইয়ুব নবী কখনো তিনি ধৈর্য হারায় আল্লাহর উপরে কোনো অভিযোগ করেন। আমার প্রিয় ভাইরা, এজন্য আপনাদেরও বলতে চাই যে মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে। নাম্বার 2, বেশি বেশি করে আমল করতে পারা। বেশি বেশি করে যদি আমল করতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে মহব্বত করে। বেশি বেশি আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজ করার জন্য আপনার মন মানসিকতা লাগবে, ভালো কাজ করতে আপনার ভালো লাগবে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে মহব্বত করে। তাহলে 2টা বললাম, একটি হলো মুসিবত বেশি বেশি আল্লাহ দিয়ে পরীক্ষা করবে, 2 নম্বর বেশি বেশি আমল করতে যখন পারবেন বুঝবেন যে আল্লাহ আপনাকে মহব্বত করে। 3 নম্বর হলো দুনিয়া থেকে দূরে থাকা, মানে দুনিয়াতে আছেন কিন্তু দুনিয়ার মহব্বত আপনার অন্তরের মধ্যে নাই। দুনিয়াতে আছেন কিন্তু দুনিয়ার মহব্বত আপনার অন্তরের মধ্যে নাই। আপনি দুনিয়াতে আছেন, যেভাবে আছেন সেভাবে একজন মুসাফির থাকে। মুসাফির বা প্রতীক যেভাবে থাকে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো একজন মুমিনের জন্য হলো কয়েদখানা, জেলখানা, আর কাফিরের জন্য হলো বালাখানা। তো সেইভাবে এমন ভাবে থাকবেন যে আপনি একজন মুসাফির। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। নবীজি বলছেন দুনিয়াতে এমন ভাবে চলো, এমন ভাবে থাকো, হয় তুমি একজন মুসাফির বা প্রতীক। মুসাফির বা প্রতীক যেমন সে সময় সম্বল নিয়ে হাতে ঘোরে না, অনেক কিছু নিয়ে এদিক থেকে ওদিকে যায় না, এদেশ থেকে ওদেশ ভ্রমণ করে না, বরং অল্প কিছুক্ষণের সময়ের জন্য সে ভাবে যে না, আমার যে কোনো সময় চলে যেতে হবে, এটা আমার আসল ঠিকানা নয়, সে এই কথা ভাবে। মুসাফির যেভাবে থাকে সেইভাবে একজন মুমিন থাকবে। তাহলে আমার প্রিয় ভাইরা, 3 নম্বর হলো দুনিয়া থেকে দূরে থাকা। দুনিয়াতে থাকবেন, যতটুকু প্রয়োজন ততটুকু চাইবেন, এর বেশি চাওয়া আমাদের জন্য ঠিক হবে না। 4 নম্বর হলো আল্লাহ তাআলার কোরআনকে ভালোবাসতে পারা। কেউ যদি আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআন শিখে পড়বে, আমল করবে, অল টাইম যদি আমল করতে পারে, কোরআনকে মহব্বত করতে পারে, তাহলে রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি ভালোবাসি, সে এইটা ভেবে নিবে। আর এই রব্বুল আলামিন বলছেন যে এই 4টি কাজ যার মধ্যে থাকবে, তাহলে হাদিসে কুদসিতে নবীজি বলছেন আল্লাহ তাআলা তাকে মহব্বত করে। এটা বুঝতে পারবে যে আল্লাহ আমাকে মহব্বত করে। আমার প্রিয় ভাই, 1 নম্বর হলো বেশি বেশি মুসিবত আসলে বুঝে নিবেন যে আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে। তবে মুসিবত আসলে এই কথা বলা যাবে না যে আল্লাহ তুমি আমার মুসিবত দিলে, আমি ছাড়া কি তোমার আর কোনো বান্দা নাই? আমি তো তোমার নামাজে থাকি, আমি তোমার রোজা রাখি, আমি তোমার হুকুম মানি, অথচ তুমি আমাকে এই বড় মুসিবতে ফেলাইলা। অথচ সমাজে, গ্রামে, আমাদের রাষ্ট্রে কত মানুষ কত আকাম কুকাম করছে, কত অপরাধ করছে, তুমি তাদের দেখো না?
তুমি আমাকেই দেখো। আল্লাহ, তুমি আমার ছেলেকেই দেখলে এই রোগটা দেওয়ার জন্য, তুমি আর কাউকে তোমার চোখে পড়িনি। এমন কথা কিন্তু বলা মহাপাপ, এগুলো বলা যাবে না। বরং আল্লাহ মুসিবত দিয়েছে, আল্লাহ তাআলা আবার সারবেন। তিনি তো হলো সুস্থতা দেনেওয়ালা, অসুস্থ করার মালিকও তিনি, তো তার উপরে কোনো অভিযোগ করা যাবে না। তাহলে যে আপনি সবরকারীদের মধ্যে 1 নম্বর হবেন। আর আল্লাহর হাসরের দিনে সবচেয়ে প্রথমে যারা জান্নাতে যাবে তারা হলো সবরকারী, যারা ধৈর্য ধারণ করে অন্তরে ব্যথা নিয়ে আল্লাহকে বলেছে কিন্তু মানুষকে বলিনি, কখনো আল্লাহর উপরে অভিযোগ তুলিনি, এমন বান্দাকে আল্লাহ তাআলা ধরে ধরে জান্নাত দিবেন। 2 নম্বর হলো বেশি বেশি আমল করতে পারা, 3 নম্বর হলো দুনিয়া থেকে দূরে থাকা, 4 নম্বর হলো আল্লাহর কোরআনকে বেশি বেশি মহব্বত করা। এই 4টি কাজ যদি আপনি আমি, এই আলামতগুলো যদি আমাদের থাকে, তাহলে আমরা বুঝে নিব, ধরে নিব যে রব আমাদের আসমান থেকে মহব্বত করে। আল্লাহ আমাদের আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে না।